খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করতেন। আল্লাহ নবী কি বলছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আমারে তৈরি করতেন? কি বলছেন? আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর তৈরি করতেন। অর্থাৎ আমি এক জিনিস, নূর আরেক জিনিস, নেই সেই নূরটা আমার মধ্যে দেওয়া হবে, ওটা আগেই তৈরি করে রাখছে আল্লাহ পাক। আমাদের নবী দুনিয়াতে না আসলে আসমান ও জমিন কিছুই সৃষ্টি করা হইতো না, এটা জানেন তো? আমাদের নবী কিভাবে সৃষ্টি হইলেন এই তথ্যটা দিলে তারপরে বুঝবেন নবী কিছু তৈরি। আমাদের নবীরে যখন বানাই আল্লাহ পাক, তখনই আসমান জমিন বানানোর দরকার হইল, এর আগে দরকার ছিল না। তো জমিন বানাইবেন কিভাবে? আল্লাহ পাক সর্বপ্রথম এই দুনিয়াতে, এই আজকে যেখানে মাটি দেখেন, যেখানে পানি দেখেন, সব জায়গায় ছিল শুধু পানি আর পানি, কোথাও মাটির চিহ্ন দুনিয়াতে ছিল না। তখন আল্লাহ পাক পানিকে বললেন, এই উত্তর দক্ষিণের পানি, পশ্চিম পূর্বের পানি, তোমরা তো সমুদ্রের আকারে আসো, তোমরা কোন দিক থেকে চারিদিক থেকে আইসা মধ্যবর্তী জায়গায় একটা ঢেউ মারো, সব দিক থেকে ঢেউ আইসা একটা বাড়ি খেলে, পানি পানি বাড়ি খেলে পানির ফোঁটা হয় না একটা, তাই না? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, জিবরাইল এই পানির ফোঁটাটা ফেনাটা নিয়া দুনিয়ার মধ্যবর্তী জায়গা যেটা, ওই জায়গার মধ্যে রাখা দাও। জিবরাইল আলাইহিস সালাম চারিদিক দিয়া মাইপা ওই জায়গার মধ্যে রাখলেন। আল্লাহ পাক আবার পানিরে বললেন, আবার আগের মতো একটা ঢেউ মারো, ঢেউ দিয়া তোমরা বাড়ি খাও। আবার পানি পানি একত্রিত হয়ে আবার একটা বাড়ি খেল। বাড়ি খাওয়ার পর আল্লাহর হুকুমে অর্ধ পৃথিবী হয়ে গেল জমিন, আর অর্ধ পৃথিবী হয়ে গেল পানি। তাইলে দুনিয়ার সব জায়গা মিলাইয়া মানুষ যদি কয় ভাই দুনিয়াতে জমিন বেশি না পানির জায়গা বেশি, এটার উত্তর কি দিবেন? যে সমান সমান। কি দিবেন উত্তর? সমান সমান। অর্ধ দুনিয়া হইল জমিন, অর্ধ দুনিয়া হইল পানি। আমগো নবী বানায় অয় করতে, এটা একটু জানার দরকার না? আল্লাহ পাক জমিন বানাইয়া সাইরা, জমিন বানাইয়া সাইরা এইবার মানুষ বানাইব। মানুষ বানাইব কেমনে? আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল পুরা জমিনের উপরে তুমি একটু হাতটা বিছাও, বিছাইয়া পুরা দুনিয়াতে এক মুঠ পানি লো, এক মুঠ মাটি লো। এক মুঠ মাটি লইতে জিবরাইল আলাইহিস সালামের হাতে সারা পৃথিবীর সব প্রান্তের মাটি আসছে। এই মাটিরে খামিরা বানাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামকে বানাইলেন, হযরতে হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। এই দুইটা বানানি হইল আল্লাহ পাকের একরকম। এই দুইজনের পরে আল্লাহ পাক মানুষ বানানোর সিস্টেম বদলাইছেন। কেমনে বানাইছেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদওয়া ফাখালাকনাল মুদওয়াতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন, আমি এরপরে সিস্টেম বদলাইলাম। সিস্টেম হইল হযরতে আদম আলাইহিস সালামের থেকে একটু পানি ওনার স্ত্রীর গর্ভে দিলাম। ওই পানিটাকে আমি সর্বপ্রথম আমি একটা রক্তের টুকরা বানাইলাম।
এই রক্তটারে গোস্ত বানাইলাম, গোস্তেরে হাড্ডি বানাইলাম, হাড্ডিরে আবার গোস্ত দিয়া চামড়া দিয়া ঢাকনা দিলাম। একটা পানির কোডা, এটা হইল রক্ত, এটা হইল গোস্তের টুকরা, এটা হইল হাড্ডি, আবার এটার মধ্যে গোস্ত আর চামড়া দিয়া গোড়া দিল। সেটা কি মানুষ হইল না একটা আলু হইল? আলু হইল না? একটা পানির পোড়া, এটা গোস্তের টুকরা হইলো, এটার মধ্যে হাড্ডি এলো, সব আইলো। হাত আইছে, এটা তো নাই। পাও আসছে, এটা তো নাই। চোখ আছে নাই, তো কোনোটাই আসেনি। তাহলে এটা কি হয়েছে? একটা আলু না? আল্লাহ আপনি কি মানুষ আলু বানাইতেন? মানুষ তো বানাইতে হইব। তখন আল্লাহ পাক বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। फिर मैंने एक अच्छा सूरत दे दिया। আমি আল্লাহ এক উত্তম সুরত দিয়া মানুষকে বানাইলাম। কি? চোখের জায়গায় চোখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পাও, কানের জায়গায় কান। এইভাবে আমি মানুষকে একটা কঠিন সুরত দিয়া বানাইছি। আল্লাহর এই বানানো সুরতটা সুন্দর না অসুন্দর? এটা সহজে বুঝেন। আমি তো কখন কেন আছে, এটা যদি এন না দিয়া জামিন নিতে দিত, সামনে দিয়া তোড়ার গুটা খাইয়া মরতাম নিচ। কারণ এটা তো শুধু নিচের দিকে চাইতো। এখন যেরকম এনে দেওনে সব দেয়। আর হেসুম কি আনলে না লাগতো নি। এই জন্য আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাক নিজেই আশ্চর্য বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি একটা সুন্দর সুরত দিয়া বানাইছি। মানুষ যে আয়না দেখে, আয়না দেখে একটা দোয়া করেনি। কি দোয়া করে? আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আমার চেহারা স্বাস্থ্য যেরকম সুন্দর, আমার চরিত্র এরকম সুন্দর বানান। এটা আছে না? দোয়া করেনি মানুষের। আল্লাহ দেওয়া সুন্দর। আল্লাহ যেটারে কয় সুন্দর, পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কিছু হইতে পারে না। তাইলে এই সিস্টেমে আল্লাহ মানুষ বানাইলেন। ঠিক আছে, সেই সিস্টেমে আল্লাহ মানুষ বানাইলেন। তো এই সিস্টেমে যে মানুষ বানাইলেন, আমাদের প্রিয় নবী দুনিয়াতে আসছেন, ওনার আব্বা আম্মার নাম আছে না নাই? কি নাম? মার নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এক কবি বলছেন না, দিল মেরা তসবীর কিয়া এক আরবী নে, दिल मेरा तस्वीर किया एक आरबी ने, मक्की मदनी हाशमियो मुत्तलिबी ने, मक्की मदनी हाशमियो मुत्तलिबी ने। सलामुन अला खैरिल अनामी व सय्यदी हबीबुल इलाहिल आलमीन मुहम्मदी बशीरिन नज़ीरिन हाशिमिय्यिन मुकर्रमिन আদুতির রাউফিন মাইয়ুসাম্মা বিআহমাদি। কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীরা, অন্যান্য মানুষ যেই নিয়মে দুনিয়াতে আসছেন, আল্লাহর নবী ওই নিয়মেই আসছেন। মানুষ যেইভাবে আসছেন, উনি নিজে ওইভাবে আসছেন। আর উনি মানুষ না অন্য জাতি, এটা কি বলতে হবে নবীরে বলেন? মানুষ না অন্য জাতি? মাঝিটা আমি আরো স্পষ্ট করবো একটু পরে। নবী মানুষ না অন্য জাতি? মানুষ। আর হ্যাঁ, নবীরে বলে মানুষ তুলে বেজ্জত করা হয়। আশরাফুল মখলুকাত কি মানুষ না অন্য জাতি? তাইলে নবীরে মানুষ বললে দাম বাড়ে না জিন বললে দাম বাড়বে? জিন তো আশরাফুল মখলুকাত না। মানুষ ছাড়া কোন জাতি আশরাফুল মখলুকাত না। কাজে উত্তম জাতি যদি হয়, তাইলে সেটা হইল মানুষ। আর মানুষের মধ্যে আল্লাহর নবী হইলেন সর্বশ্রেষ্ঠ মহামানব।
আমার কথা না, আমাদের নবীজি নিজে বলছেন নিজের কথা। আল্লাহ পাক কোরআনের মধ্যে আছে না, আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম इलाहु वाहिद। अरे मैं तुम जैसा हूँ, तुम्हारे और मेरे अंदर फर्क सिर्फ इतना है कि मेरे पास वही भेजा जाता है, तुम्हारे पास वही नहीं आता। আমার আর তোমাদের মধ্যে পার্থক্য হলো, আমি তোমাদের মতোই, পার্থক্য হলো শুধু একমাত্র আমি নবী হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে। তোমরা যেরকম বাথরুমে যাও, প্রস্রাব পায়খানার জরুরত হয়, বাজার করো, সব করো, আমিও করি। আমি তোমাদের সাথে এই ব্যাপারে মিলেছি, শুধু ওহীর দিক দিয়ে পার্থক্য হয়ে গেছে। বুঝেছে? তাইলে নবী মানুষ না অন্য জাতি? মানুষ। এবার আসেন, নবী মাটি দিয়া তৈরি হইলো না অন্য কি দিয়া তৈরি হইলো? আমাদের নবীজি নিজে বলছেন যে আল্লাহ পাক আমাকে আরেকটা তথ্য জানিয়ে বলছিল, আল্লাহ পাক সেনাদারে রাখলেন দুনিয়ার মধ্যবর্তী জায়গায়। ওই জায়গার অবস্থাটা কি, এটা একটু খবর লইছিল না? লোন লাগবনি? ওই জায়গাটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা আল্লাহ বানিয়ে দিল। فطوبى لباب كبيت العتيق حواليه من كل فج عميق। আপনি কি তো বেটা? فطوبى لباب كبيت العتيق حواليه من كل فج عميق। আল্লাহ পাক বলেন, সেই জায়গাটা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যবর্তী স্থানে সেনাটা রাখলো। আমি আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম একটা ঘর বানাইছি, ওই ঘরটা হইল খানে কাবা, এবং সবচেয়ে বরকতময় জায়গা। এখন যদি পৃথিবীর কেউ আপনাদেরকে প্রশ্ন করে খানে কাবা পৃথিবীর কোন জায়গাটাতে আছে, কোন সীমানাতে আছে, এটা কি বলবেন? পৃথিবীর মধ্যখানে আছে। পশ্চিম দিক থেকে আসেন, খানে কাবা যতটুক দূরে, পূর্ব দিক থেকে আসেন, খানে কাবা ততটুকু দূরে, উত্তর দিক থেকে আসেন যতটুক দূরে, দক্ষিণ দিক থেকে আসেন কতটুকু দূরে। আমাদের নবী হইলেন প্রত্যেক, আমাদের নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক খানে কাবার নিচের মাটি দিয়া বানাইছে। কিসের মাটি দিয়া? খানে কাবার নিচের মাটি দিয়া বানাইছে। এই মাটির মধ্যে কি? ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাতী বিবাত্তাতা। আল্লাহ পাক ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের ঘর বানানোর কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মাটি ওই জায়গাটা হয়ে গেছে। বুঝেছে? সবচেয়ে দামি মাটি দিয়া আল্লাহ নবীকে আল্লাহ পাক বানাইলেন। এটা আমার কথা না, আল্লাহ নবী নিজেও বলছেন আমি মাটির তৈরি, এবং আমি কোন মাটি দিয়া তৈরি জানো? এই জানোটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم خلقنا وأبا بكر وعمر من تراب واحد। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক আমাকে এবং আবু বকরকে এবং ওমরকে, এই তিনজনকে একই জায়গার মাটি দিয়া বানাইছে, একই মাটি দিয়া বানাইছে। এবার আছেন, এক জায়গার মাটি একই মাটি দিয়া বানাইছে, এটার আরেকটা প্রমাণও আমি আপনাদের কাছে দেই। জানবেন নি এই প্রমাণ? জানবেন? তাইলে অনেক ফেতনাবাজদের কঠিন উত্তর দিতে পারবেন। সেটা হইল, আমাদের নবীজি মদিনা শরীফে দুনিয়াতে বিদায় নিলেন। ওনার জন্ম কোথায়? মক্কা শরীফ। মক্কা শরীফের মানুষ দুনিয়াতে বিদায় নিলেন মদিনা শরীফে, ওনার দাফনও হইল মদিনায়। এখানে একটা মাসআলার পেশ লাগবো। শয়তান তো সবসময় শয়তানি করতে হয়ে যায়। কিতাবের মধ্যে আছে, আমাদের নবীজি জানিয়ে দিচ্ছেন যে প্রত্যেক মানুষ আল্লাহ পাক যে ফাতাবারাকাল্লাহু
আহসানুল খালিকিন, উত্তম সৌন্দর্য দিয়া আল্লাহ মানুষকে তৈরি করছেন। এটা মার ফেরে না মার ভিতরে? মার ফেরের বাইরে না ফেরের ভিতরে? ফেরের ভিতরে। এই ফেরের ভিতরে সন্তান থাকে কিভাবে? সন্তান প্রসব হওয়ার সময় মার ব্যথা শুরু হয়নি, ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহ 10 মাস 10 দিন মার পেটে সন্তানকে রাখতে পারে বিনা ব্যথায়, বিনা কষ্টে। এই এখন বাইরে দেব, এখন কষ্টের দরকার। প্রশ্ন উঠেনি, উঠে না? এটা কিতাবের মধ্যে লাগছে। এই কষ্ট হওয়ার কারণ কি জানবেন নি আপনারা? জানলেন আগের থেকে জানেন। আজ মানুষ মার পেট এমনি খায়, আমার দিকে চান, মাথা উপরের দিকে দিয়া, আত্মাও এমনি গুম যাইয়া শুধু ওই এমনি বেজে দেয়। মাথা উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। যখন আল্লাহ পাক দুনিয়াতে সন্তান পাঠাইব, তখন ফেরেশতা পাঠায়, ও আমার ফেরেশতারা, এই মহিলার পেট থেকে যে বাচ্চা বাইরিব, এটা তো আত্মাও নিচের দিকে। এটা বাইরেতে নিলে হাত একদিকে যাইতে গিয়া পারে, পাওয়ার একদিকে যাইতে গিয়া পারে, কষ্ট তো হইবই, এটা আরো বেশি কষ্ট হইব। তোরা এটারে ঘুরাইয়া মাথাটা নিচের দিকে দে। এই যখন মাথা উপরের থেকে ঘুরায় নিচের দিকে দেয়, এই তখন ব্যথাটা উঠে। সেই ব্যথা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, দুনিয়াতে সবচেয়ে কঠিন ব্যথা। কঠিন ব্যথা কোনটা? অনেকে কয় দাঁত দাঁত ব্যথা, হে কয় ভাই দাঁতের ব্যথা, দাঁত পেট ব্যথা, হে কয় ভাই পেটের ব্যথা। এরকম কাজী মেনছে। আল্লাহ পাক কুন্ডারে বেশি ব্যথা কইছে এটা জানছি। আল্লাহ পাক কুন্ডারে কইছে, আল্লাহ পাক মহিলাদের বাচ্চা প্রসবের ডেলিভারি সময়ের ব্যথারে দুনিয়ার সবচেয়ে বড় ব্যথা আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে আছে, হামালাতহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। দুইবার মরাতে বাচ্চা মহিলারা নাকি অজ্ঞা বাচ্চা দুনিয়াতে আনে। কয়বার মরাচ্ছে? ওই মরা কেমনি এটি ফলের কথা, আমার এটা বলা উদ্দেশ্য না। তো সন্তান বাইরে এইভাবে বাইর হওয়ার সময় আল্লাহ পাক আরেকটা কুদরতি কাজ করে। এই কুদরতি কাজটা জানবেননি? এই কুদরতি কাজটা হলো, তখন সন্তান প্রসব হবে, 1 নম্বর কাজ করে তার মাথা নিচের দিকে ঘুরে দেয়। 2 নম্বর কাজ হবে, তার নাভির মধ্যে দুনিয়াতে যে সে আসবো, মরবো না, তাইলে তার কবরটা কোন জায়গায় হবে, ওই কবরের মাটি তার এই নাভির মধ্যে লাগে। এই মানুষটা পৃথিবীতে আসার পর তার চিন্তা চেতনা মতো তার দাফন হবে না, বরং ওই হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা তার নাভির মধ্যে সেই গুরুস্থানের মাটি নাভির মধ্যে লাগাই দিতে, তার দাফন ওই জায়গায় হবে। এটার একটা প্রমাণ জানবেন নিয়মরা? জানবেন? এটাই হয়তো আমার শেষ কথা হইতে পারে। প্রমাণ হইল, আল্লাহ নবী মারা আছে, আমি একটা প্রশ্ন তুলে লন। আল্লাহ সবচেয়ে দামি মাটি দিয়া বানাইল কারে? আমাদের নবীজিরে। তো নবীজি মক্কা শরীফের মানুষ, ওনার শরীরের মধ্যে মাটি হইল মক্কা শরীফের খানে কাবার নিচের মাটি দিয়া ওনারে বানাইছে। যদি খানে কাবার নিচের মাটি দিয়া হয়, তাহলে আল্লাহ নবীর কবর হইব খানে কাবার নিচে। আল্লাহ নবীর কবর মদিনা হইল কেমনে? এটা একটা প্রশ্ন। এটা আঙ্গ ভাইয়েরা করতে পারে, কারণ আঙ্গ ভাই কিতাবের লগে দেখা সাক্ষাৎ নাই। বুঝাইছিনি কোনটার কি কারণ? কিতাব ঘাটে না, শুধু ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী লাগি বান্দা লইয়া বাইর আর নবীরে বাস দিয়ে দেয়। তো নবী আমনের কবর মদিনা শরীফ কেন?
কিতাবের মধ্যে আছে যখন আল্লাহ পাক জমিন বানাইলেন, সমুদ্রের যে ঢেউ দিতেন, এই আল্লাহ নবীর যে মাটি দিয়া বানাইছে খানায় কাবার নিচে, কাজে খানায় কাবার নিচে হইব না, কিন্তু আল্লাহ নবীর মাটি কই গেছে গিয়া এটা জানছে। যখন নদীর মধ্যে দ্বিতীয়বার আবার জমিন বানানোর জন্য ঢেউ দিছে, মদিনা শরীফ জমিন হইতে না হয় নাই, খানায় কাবার আমগো নবীর ন্যায়ের মধ্যে সেই মাটি ছিল, ওই মাটিটা মাটির পানির ঢেউয়ের সাথে মদিনা শরীফ চলে গেছিল। এটার আরো বড় জ্বলন্ত প্রমাণ শুনেন, আমগো নবী হযরতে আয়েশার ঘরে মারা গেল, ওনার দাফন ওখানেই হইব। হযরতে আয়েশা তো খুশি, আল্লাহর নবী দুনিয়াতে গেছে, এটা একটা ওনার কষ্ট, ঠিক আছে, মনে মনে একটু আনন্দিত, যাক আমার ঘরে আল্লাহর নবী মারা গেছেন, ওনার কবর এখানে হবে, বাধ্যতামূলক আমার কবরও ওনার সাথে হবে, এরকম একটা খুশি ওনার ভিতরে কাজ করতেছে। কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক নাকি ওনার এই মনোভাব দেখা একটু মুস্কি মুস্কি হাসেন। আয়েশা তুমি খুশি হইও না, তোমার খুশি মতো কাজ নাও হইতে পারে, কারণ কবরের ব্যাপারে আমি আল্লাহ পাকের একটা বিধিবিধান আছে। আল্লাহ পাকের একটা কি আছে? বিধিবিধান আছে। তার নাইয়ার মধ্যে সেই জায়গার মাটি তার ওই জায়গায় কবর হইব। তোমার পরামর্শ দেখা তোমার কবর আল্লাহ হইব, এটা নাও হইতে পারে, অন খুশি হইও না। দেখেন আল্লাহ নবী দুনিয়াতে বিদায় নিলেন, 2 বছর আমিরুল মুমিনিন হিসাবে দায়িত্ব পালন করলেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর পার হয়ে গেল। হঠাৎ একদিন হযরত আবু বকর সিদ্দিক হযরত আয়েশার ঘরে আসলেন। আয়েশা বললেন, ও আমার মা আয়েশা, আজকে তোমার আব্বা হিসাবে তোমার ঘরে আসি নাই, আজকে একজন ভিখারি হিসাবে আসছি। হায় হায়, এটা কই? হযরত আয়েশা শরম পেয়ে গেলেন, বললেন, আব্বা লজ্জা দিন না। হযরত আবু বকর বললেন, ও আমার মা, আজকে তোমার লজ্জা দেওয়ার জন্য না, সত্য কথা বলতেছি, আজকে আমি ভিখারি হিসাবে আসছি। তুমি জানো আমি কোন আবু বকর? আমি হইলাম সর্বপ্রথম আল্লাহর নবীকে যখন কেউ মূল্যায়ন করে না, আমি সর্বপ্রথম মূল্যায়ন করা লোকটা মুসলমান হয়ে গেছিলাম। ও আয়েশা, আমি হইলাম ওই আবু বকর, যেই আবু বকর আল্লাহর রাস্তায় দান করার জন্য বলছেন, আমি ঘরের ভিতরে একটা সুই সুতাও রাখি নাই, সবই আল্লাহর রাস্তায় দিয়ে দিছিলাম। ও আয়েশা, আমি হইলাম তোমার ওই বাপ, ওই আবু বকর, যেই আবু বকর গাড়ি হেরার মধ্যে সাপের কামড়ের ব্যথা সহ্য করছি, তবু আল্লাহর হাবিবের ঘুমের ক্ষতি হোক এটা আমি চাই না। ও আয়েশা, আমি হইলাম ওই আবু বকর, যেই আবু বকরকে আল্লাহর নবী বলছিলেন, ও আবু বকর একটু সতর্ক থাইকো, তুমি হয়তো আমার কাজে আসতে পারো। ও আমার মা আয়েশা, ওদিন থেকে নিয়া আল্লাহর হাবিব যতদিন না আমার ঘরে আসতেন, কোনদিন রাতের বেলা বিছানায় পিঠটা লাগাই না, দরজার মধ্যে দাঁড়ায় থাকতাম, দরজার মধ্যে লাঞ্জিয়া দাঁড়ায় থাকতাম। জানেন না প্রসিদ্ধ ঘটনা, আল্লাহর হাবিব দরজা ঘটতে রয়েছে, দরজা খুললে পরিচয় দিয়ে বলছে, মা আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসছি। হযরত আয়েশা বললেন, আব্বা ভিক্ষার কথাটা বললেন না, আপনি বলেন কি চান, আমি কথা দিলাম আমি দিব আপনাকে। হযরত আবু বকর বললেন, আয়েশা আল্লাহর হাবিবকে ছাড়া দুনিয়াতে থাকতে পারি নাই, কোনদিন উনি দূরে থাকো এটা পছন্দ করি নাই, কষ্ট হইতো। আল্লাহর হাবিব তোমার ঘরে মারা গেছেন, তোমার দাফনটা তো আল্লাহর হাবিবের সাথে হবে নিশ্চিত। ও আয়েশা, আমি আসছি একটু ভিক্ষা চাওয়ার জন্য, তোমার এই ভিখারি বাপের কবরটা যদি আল্লাহর হাবিবের পাশে একটু দিয়া দিতা। হযরত আয়েশা বললেন, হে আমার আব্বা, ভিক্ষার কথা বলবেন না, আমি আপনাকে কথা দিলাম, আমার আগে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আমি আমার নিজ দায়িত্বে আপনাকে আল্লাহর হাবিবের পাশে
দাফন কাফন করব। ও আমার আব্বা, আরেকটা কথা হইল, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তাহলে আপনাকে আমি ওসিয়ত করে গেলাম, আপনি আমার কথা জানিয়ে দিবেন যে আমি ওসিয়ত করে গেছিলাম আমার আব্বা আবু বকর আমিরুল মুমিনিনকে আমি এই জায়গাটা দান করে গেলাম। হযরত আয়েশার বিরুদ্ধে আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, উনি নিজেই ওনার আব্বার দাফন কাফন এখানে করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু দেখলেন আল্লাহ দেখা মুশকিল কি একজন হয়ে গেল, নিয়ে নো একজন শুয়ে গেছেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হয়ে গেলেন। 10 বছর যাবত উনি খেলাফতের দায়িত্ব পালন করছেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। হঠাৎ একদিন হযরত আয়েশার ঘরে আসলেন, আয়েশা সালাম দিলেন আর বললেন, ও হযরত আয়েশা, আমি আপনার দরবারে ভিখারি হিসাবে আসছি। হযরত আয়েশা বললেন, আমিরুল মুমিনিন, আমাকে লজ্জা দিয়েন না, আপনি কি ভিক্ষা চাইতে আসছেন এই কথা বললেন না। উনি বললেন, আয়েশা, আমি আপনাকে আগে আমার একটু পরিচয় দিয়ে দেই। আমার পরিচয়টা হইল, আমি সর্বপ্রথম ওই ব্যক্তি যে জীবনে ঈমান আনার পর বলছিলাম আল্লাহর হাবিবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাইলে তারে 2 টুকরা করে ফেলাম। ও আয়েশা, আমি হইলাম আল্লাহর হাবিবের ওই সাহাবী, ওই খাদেম, সেই খাদেম সম্পর্কে আল্লাহর হাবিব নিজে বলছিলেন আমার পরে কেউ নবী হওয়ার সুযোগ নাই, যদি থাকতো তাইলে আমার ওমর নবী হওয়ার যোগ্যতা রাখে। ও আয়েশা, আমি হলাম ওই ওমর, যেই ওমর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর বিভিন্ন সাহাবায়ে কেরামের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ছিল। আর আমার প্রতিক্রিয়া হইল, ও আয়েশা, আমি ওদিন কথাটা বিশ্বাস করি নাই, বরং ক্ষিপ্ত হয়ে গেছিলাম, তলোয়ার নিয়ে বাইরেছি। কেউ যদি বলে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিতে, আমি 2 টুকরা করে ফেলাবো। এটার কারণ ছিল, আয়েশা, আল্লাহর হাবিব আমাদেরকে ছেড়ে যাইতে পারে না, আমি আল্লাহর হাবিবকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ও আয়েশা, আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য আসছি, সেটা হইল আপনি তো আপনার আব্বাকে আল্লাহর হাবিবের পাশে জায়গা দিয়ে দিচ্ছেন, আরো তো একটা জায়গা খালি আছে, নিশ্চয়ই ওই জায়গাটা আপনার। আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসছি, ওই জায়গাটা যদি আপনি আমাকে দান করতেন। হযরত আয়েশা বললেন, হে আল্লাহর হাবিবের খাস খাদেম, হে আমিরুল মুমিনিন, আমি আপনাকে কথা দিলাম, আমার জীবদ্দশায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় নেন, আমি নিজ দায়িত্বে আল্লাহর হাবিবের পাশে আমার আব্বার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করব। ও আমিরুল মুমিনিন, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নেই, আমি আপনাকে ওসিয়ত করে গেলাম, আপনি অন্যান্য মুসলমানদেরকে নিয়ে আপনার দাফন কাফনের ব্যবস্থা যেন ওই জায়গায় করে, আমি আপনাকে এই জায়গাটা দান করে দিলাম, এটা জানাই দিলেন। আল্লাহর হাবিবের পাশে আসেনি হযরত ওমর? আছে। হযরত আয়েশার কবর কই? কই কবর? জান্নাতুল বাকিতে। কায়ন হইল না, কারণ দুনিয়াতে আসার সময় যেই মাড়ি, সেই মাড়িতে কবর। জান্নাতুল বাকির কবরের মাড়িয়ে ছিল হযরতে ফাতেমা, হযরতে আয়েশার নাইয়ার মধ্যে। সেটা কি এন জায়গা ওইগুলি? এইবার আসেন, আমাদের নবীজি জীবক দশায়ও এই কথা বলে গেছিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকনা ওয়া আবু বকর ওয়া উমর मिन तुराबिन वाहिदिन। अल्लाह ने मुझको और अबू बकर को और उमर को एक ही मिट्टी से पैदा किया। যদি একই মিট্টি থেকে পয়দা হয়ে থাকে তাহলে কবর একসাথে মনে করতে জগতে। আল্লাহর নবী মাটির তৈরি না, অন্য কোনো কিছু, এটা বুঝা গেছে নি? কেবল আপনারা ফাড়াফাড়ি করেন, তা নুরের তৈরি না করলে নবীর ইজ্জত যায় না,
নবীর কথাও অমান্য কইয়া নিজেরা আরেকটা চাপাই দিয়া বড় অলি সাজে, আশেকের রসুল সাজে জানেননি। তো আমি হযরতে ফাতেমারে বিয়ে করছি, এক হিসাব বাইরেছিনি, জানেন এটা এক হিসাব বাইরেছিনি, আমি হযরতে ফাতেমারে বিয়ে করছি। কত বড় বদতমিজ, কত বড় বেহায়া, বিশ্বাসিকার রসুল নাম দিয়া নবীর মেয়েকে নিয়া কত বড় বিব্রত কর, কত বড় ইসলাম বিদ্বেষী কথা বলে। সতর্ক থাকবেন। এই সমস্ত আশিকার রসুল কোন জায়গায় মাথা ছাড়া দিলে এনেই শান্ত করবেননি, করবেন, হাত তোলেন, করবেননি। আল্লাহ আমাদেরকে বেদাতের বিরুদ্ধে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা এবং উজানি মাদ্রাসা সহ বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা হওয়ার উদ্দেশ্য নাজম সাহেব নেওয়া। আমরা যখন এখানে পড়ি প্রতি বছর দাওরায়ে হাদিসের ছাত্ররা, কেরাতের ছাত্ররা যখন তারিখ হয়ে যেত, উনি একটা বয়ান রাখতেন বিদেশ ছাত্রদের উদ্দেশ্যে যে দেখেন, উজানি মাদ্রাসাকে বেইজ্জত করবেন না, দারুল উলুম দেওবন্দকে বেইজ্জত করবেন না, মদিনার নবীজিকে বেইজ্জত করবেন না, কোন বেদাত কাজ আপনারা করবেন। এই কথাটা উনি, আমি এখানে প্রায় অনেক বছর করছি, প্রতি বছর একটা বছরও উনি এই কথাটা বলেন, বলুন তারা কেউ বিদায় দেয়। কেন বলে? কারণ বেদাত করলে আমলের কোনো দাম থাকেনি। কুল্লু মুহদাসিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ফিন্নার মানে বেহেশত, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।